আমার ভিডিওগুলোতে কিছু কমেন্ট আছে যেগুলো বারবার আসতে থাকে। তার মধ্যে অন্যতম একটি কমেন্ট হলো ওসিডি হ্যান্ড ওয়াশিং কীভাবে থামানো যায়। যদিও ইতিপূর্বে আমি কন্টামিনেশন ওসিডি এই টাইটেলে একটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমি মূলত ওসিডি হ্যান্ড ওয়াশিং নিয়েই কথা বলেছিলাম। তবু যেহেতু আপনাদের বারবার কমেন্ট আসছে, তো ভাবলাম এই বিষয়টি নিয়ে আরও একবার বিস্তারিত কিছুক্ষণ আলোচনা করা যাক। যদি তাতে আপনাদের একটু স্বস্তি মিলে, আপনাদের মনে একটু সাহসের সঞ্চার হয়, তাতে আমারও ভালো লাগবে আর আপনাদেরও উপকার হবে। আজকের ভিডিওটি বরাবরের মতো আবারও র অ্যান্ড আনএডিটেড হতে যাচ্ছে, কোনো প্রকার এডিট থাকবে না। আমি ইতিপূর্বেও আমার আনএডিটেড কিছু ভিডিও আপলোড করেছি, যেখানে আমি কোনো প্রকার এডিট ছাড়া ননস্টপ কথা বলে গিয়েছি। ভুল ভ্রান্তি ছিল, তবুও আমি দেখেছি আপনারা সেই ভিডিওগুলো বেশ পছন্দ করেছেন। আজকের ভিডিওতেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কথাবার্তায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট্ট একটা ডিসক্লেমার আবারও দিয়ে নিতে চাচ্ছি যে আমি কোনো প্রফেশনাল কেউ নই, আমি কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা সাইকোলজি স্টুডেন্ট নই। তাই আপনাদের রোগ মুক্তির জন্য এবং রোগ ডায়াগনোসিসের জন্য আমার ভিডিওগুলোকে একমাত্র অবলম্বন না করে একজন প্রফেশনালের সাহায্য নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে বলে আমি মনে করি। একজন প্রফেশনালের সাহায্যের পাশাপাশি আমি আপনাদের পাশে আছি একজন বন্ধু হিসেবে। আপনারা আমার এখানে যে কোনো সময় যে কোনো জিজ্ঞাসা কমেন্ট সেকশানে জানাতে পারেন। একজন বন্ধুর মতো, একজন বোনের মতো আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। আপনারা যারা ওসিডিতে সাফার করছেন, আপনারা জানেন যে ওসিডি আপনাদের জীবনটাকে ঠিক কতটা কঠিন করে তুলছে। ওসিডির অনেকগুলো টাইপ আছে এবং প্রতিটি টাইপই কিন্তু যন্ত্রণাদায়ক। কোনোটার সাথে কোনোটা আমি কম্পেয়ার করে বলতে পারবো না যে কোনো একটা টাইপ কম যন্ত্রণাদায়ক। তবে ওসিডি হ্যান্ড ওয়াশিংয়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা ফিজিক্যাল কম্পালশন, আমরা চোখে দেখতে পারি। যেমন আমি পিওর ওসিডি নিয়ে একটি লাইভ করেছিলাম, যেখানে কম্পালশনটা ফিজিক্যালি দেখা যায় না, কম্পালশনটা কেউ দেখতে পারে না। এটা মেন্টাল কম্পালশন, ব্রেনের মধ্যেই চলতে থাকে। তবে কন্টামিনেশন ওসিডিতে যে হ্যান্ড ওয়াশিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু বাহিরের মানুষেরাও কিন্তু ভিজিবলি দেখতে পারে এই ব্যাপারটা। ওসিডিতে হ্যান্ড ওয়াশিংটি কিন্তু একটি কম্পালশন, এটি কন্টামিনেশন ওসিডির অবসেশনের একটি কম্পালশন হিসেবে হ্যান্ড ওয়াশিংটি করা হচ্ছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি লক্ষণ এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক সময় সাপেক্ষ একটি কাজ। বারবার হাত ধোয়া যেমন আমাদের মানসিক প্রশান্তি কেড়ে নেয়, তেমনি আমাদের দৈনন্দিন জীবনকেও কিন্তু ব্যাহত করে। আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি ধীরে ধীরে এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন, কিভাবে আপনার জীবনকে আরেকটু সহজ, শান্ত এবং প্রফুল্ল করতে পারেন। চলুন ধৈর্য ধরে শিখে নিই এই যাত্রা কেমন হতে পারে। প্রতিটি ধাপ আপনাকে কনফিডেন্ট এবং শান্ত হতে সাহায্য করবে। তবে আমি বলে নিই, এই জার্নিটা প্রচণ্ড ধৈর্যের, প্রচণ্ড কষ্টের। তবে কষ্টের পরেই সুখ আসবে যদি আপনি ধৈর্য ধরে এই জার্নিটা চালিয়ে যেতে পারেন। প্রথমেই ওসিডি হ্যান্ড ওয়াশিংয়ে কারণ নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা সবাই জানেন, আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমি জানি যারা এই ভিডিওটা দেখছেন বা আমার এই ভিডিওগুলো যারা রিলেট করতে পারেন, আপনারা কোনো না কোনো একটা ওসিডি বা অ্যাংজাইটি কিছু না কিছুতে আপনারা সাফার করছেন। দ্যাটস ওয়াই আপনারা এই ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলোর সন্ধান আপনারা পেয়েছেন। সো আপনারা জানেন যে ওসিডি হ্যান্ড ওয়াশিং অলরেডি কোনো একটা কম্পালশন, কোনো একটা অবসেশনের বিরুদ্ধে বলবো না, অর্থাৎ অবসেশনটাকে সত্যি হতে না দেওয়ার জন্য বা কোনো প্রকার ক্ষতি হতে না দেওয়ার জন্য, আর আপনার মনের মধ্যে যে অ্যাংজাইটিটা ডেভেলপ করছে, সেই অ্যাংজাইটিটা সাময়িকভাবে কমানোর জন্য করা একটি কাজ, যেটাকে আমরা কম্পালশন বলছি। এখন আপনাকে প্রথমেই বুঝতে হবে যে এটি কোনো সাধারণ অভ্যাস নয়, বরং এটি আমাদের একটি মেন্টাল ইলনেস। এটি একটি মানসিক চিন্তার রোগ, এক ধরনের বদ্ধমূল চিন্তা, যেটা আমাদের মনটাকে জড়িয়ে ধরে রেখেছে। এই যে একটা অবসেশন, যেটা আসলে কোনো বাস্তবিক ভিত্তি নেই, কিন্তু এটি এমনভাবে আমাদের মনটাকে আঁকড়ে পৃষ্ঠে রয়েছে যে এটি ছাড়া আসলে আমাদের দুনিয়ার আর কোনো কিছু ইম্পর্ট্যান্ট না। এই অবসেশনটা যখন আসে, পৃথিবীর সব কিছু ফেলে সেই অবসেশনটাই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সেই অবসেশনটার মতন সত্য বাস্তব কিছু আমাদের কাছে মনে হয় না।
এই যে বদ্ধমূল চিন্তাটা, হ্যান্ড ওয়াশিংয়ের ক্ষেত্রে কি হতে পারে, অবসেশনটা আসতে পারে যে এখানে কোনো জীবাণু আছে বা কিছু, কোনো একটা ভয় যে কোনো ক্ষতি হবে কি না, কোনো রোগ হতে পারে কি না। এই ভয় আমাদেরকে বারবার হাত ধোয়ার মতন কাজটি করাচ্ছে। যখনই আপনার মনে অ্যাংজাইটি উঠছে, তখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন যে হাত ধুলেই সব ঠিক হয়ে যাবে, বা অ্যাটলিস্ট খারাপ কিছু হবে না, বা অ্যাটলিস্ট আমার অবসেশনটা সত্য হবে না। এক একজনের অবসেশন এক এক রকম, এক একজনের অবসেশনটাকে রিঅ্যাসিওর করা বা অ্যাংজাইটিটা কিছুটা কমানোর কারণও অন্যরকম, কিন্তু কম্পালশন তো কিন্তু সে করছে। সাইকেল, ওসিডি সাইকেল কিন্তু সেম। এক একজনের টাইপ এক এক রকম, এক একজনের থিমটা এক এক রকম। তবে এটি যে শুধুই একটি মিথ্যা ভয়, হ্যাঁ, সেটি বোঝার জন্য কিন্তু আমাদেরকে মনের গভীরে যেতে হবে, অনেক ডিপলি চিন্তা করতে হবে। আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের চিন্তা এবং বাস্তবতার মধ্যে আসলে একটা বিশাল ফারাক রয়েছে। এই ফারাকটা যতটুকু বুঝবেন, যত ইজিলি বুঝবেন, তত দ্রুত কিন্তু আপনি এই রোগ মুক্তির পথে এগিয়ে যাবেন। কিন্তু এত কিছু বলার পরেও একটা হার্শ রিয়েলিটি হচ্ছে, যখন অবসেশনটা আসা শুরু করে, যখন অ্যাংজাইটি তীব্র হয়ে যায়, অ্যান্ড অবসেশনগুলো এতটাই রিয়েলিস্টিক বলে মনে হতে থাকে, অ্যাংজাইটি এতটাই তীব্র হতে থাকে যে মনের গভীরে গিয়ে চিন্তা যে করব, সেই স্বাভাবিক ব্রেনটা বা স্বাভাবিক স্টেটে আসলে তখন মানুষ থাকে না। অ্যাংজাইটি যখন শুরু হয়ে যায় আর অবসেশনটাকে এতটাই সত্য মনে হয় যে এর বাহিরে গিয়েও যে একটা চিন্তা করা যেতে পারে, আউট অফ দ্য বক্স গিয়েও যে একটা চিন্তা করা যেতে পারে, বা এটা যে আসলে একটা অমূলক ধারণা, হ্যাঁ, এই ব্যাপারটা বুঝলেও না তখন বোঝা যায় না। মানে আমি বুঝতে পারছি, স্টিল আমি নিজেকে বুঝাতে পারছি না, ব্যাপারটা এমন হয়ে যায়। কারণ আপনি যে ব্রেনের সাহায্যে নিজেকে বুঝাবেন, সে ব্রেনই তো আপনাকে উল্টাপাল্টা করে ফেলছে, তাই না? স্টিল আপনাকে বুঝতে হবে। আপনাকে অ্যাংজাইটি কমে গেলে বা সাময়িক সময়ের জন্য আপনি যখন রিঅ্যাসিওর হবেন বা যেভাবে হোক, আপনাকে নিজের মধ্যে বুঝ জ্ঞানটা আস্তে 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 করে আনতে হবে। এটি একদিনে হবে না, এটি এক মাসে হবে না। আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে, আপনাকে প্রফেশনালের সাহায্য নিতে হবে। আপনি যেভাবেই পারুন, আমার কথা হচ্ছে যেভাবেই পারুন, আপনি আমাদের মতন নন প্রফেশনালের ভিডিও দেখুন, আপনি প্রফেশনালের সাহায্য নিন, নিজেকে বুঝান, নিজের পরিবারের হেল্প নিন, এনি হাও। তবে আমি যেটা মনে করি, একমাত্র সৃষ্টিকর্তার সাহায্য আর আপনার নিজেকে নিজের সাহায্য ছাড়া আমরা কেউ, আপনাকে যদি সারাদিনও আমরা কাউন্সিল করতে থাকি বা সারাদিনও যদি বুঝাতে থাকি, আপনি সারাদিনও যদি ওষুধ খান, স্টিল সৃষ্টিকর্তার সাহায্য, সৃষ্টিকর্তার রহমত আর আপনার নিজের সাহায্য ছাড়া আপনার এই উপলব্ধিটা বা এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে ধারণ করা সম্ভব হবে না। কেউ আপনাকে এই ব্যাপারটাতে একটু একটু হেল্প করতে পারবে, কিন্তু এই ব্যাপারটা আপনার মধ্যে বিল্ড আপ করে দিতে পারবে না। এই কঠিন কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। একবার দুইবার হাত ধোয়া নর্মাল। কোনো একটা কাজের আগে হাত ধুচ্ছেন, খাবার খাবেন হাত ধুলেন, বাথরুম থেকে বের হলেন হাত ধুলেন, বা কোনো একটা নেসেসারি কাজে আপনি হাত ধুলেন, ইটস নর্মাল। কিন্তু একটা জিনিস যখন আপনি বারবার 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 করছেন, তা আবার আপনার কোনো একটা চিন্তার পরিপ্রেক্ষিতে আপনি কাজটা করছেন, অ্যাংজাইটি কমানোর জন্য কাজটা করছেন, সেটা কিন্তু আর কিন্তু সাধারণ থাকে না, সেটা স্বাভাবিক থাকে না, সেটা একটা রোগ হয়ে যায়। এই ব্যাপারটা আপনাকে গিলতে হবে, হজম করতে হবে এবং বুঝে আপনাকে এই ব্যাপারটার বিপক্ষে অ্যাকশন নিতে হবে। এখন আমরা ওসিডি হ্যান্ড ওয়াশিং কমানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করব। মূলত ওসিডির টাইপ আলাদা হতে পারে, থিম আলাদা হতে পারে, কিন্তু ওসিডির যে ট্রিটমেন্ট, এটা কিন্তু কমন। হ্যাঁ, সকল ওসিডির জন্য একই ধরনের অ্যাডভাইস, একই ধরনের অ্যাডভাইস বলতে আমার কথাটা ভুলভাবে নেবেন না। অবশ্যই আপনার থিম অনুযায়ী, আপনার টাইপ অনুযায়ী আপনার কাউন্সিলিং আলাদা হবে, কিন্তু বলে না যে টনিক একটাই, টনিকটা একই রকম, যে আপনাকে ফেস করতে হবে, আপনাকে এক্সপোজ হতে হবে, আপনার নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করতে হবে, অ্যাংজাইটিটাকে সহ্য করতে হবে, অর্থাৎ বেসিকটা একই রকম। এবার আপনার টাইপ বুঝে, আপনার থিম বুঝে আপনার কাউন্সেলিং বা আপনার চেষ্টাটা ভিন্ন হয়ে যাচ্ছে। এখন প্রথমেই আপনি যে কাজটি করতে পারেন, যে আপনি যখন একটু কাম ডাউন হবেন বা নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, নিজেকে নিজে নিজে কাউন্সিল করার চেষ্টা করবেন, প্রচণ্ড ধৈর্যের সাথে আপনি আগাবেন। ঠিক আছে?
আপনার প্রথমে আপনি যেটা করবেন যে আপনার যখন এই অ্যাংজাইটিটা ডেভেলপ করছে বা এই যে অবসেশনটা আসছে, আপনি তো মানে বলতে গেলে কি যে অবসেশনটা যখন আসে, অ্যাংজাইটিটা যখন শুরু হয়, আপনি কিন্তু মনের অজান্তেও হাত ধোয়া শুরু করেন। হ্যাঁ, এই যে একবার ধুচ্ছেন হচ্ছে না, মনে হচ্ছে জীবাণু লেগে আছে, ব্যাকটেরিয়া লেগে আছে, আপনার ক্ষতি হতে পারে, আপনার পরিবারের ক্ষতি হতে পারে, এটসেট্রা এটসেট্রা। আপনি বারবার ধুচ্ছেন, বারবার ধুচ্ছেন, অ্যাংজাইটি হাত বারবার ধুচ্ছেন, তাও মনে হচ্ছে না, না আরেকটা বার ধুই, আরেকটা বার হাত ধুলে মনে হয় আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে বা অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না। এরকম যে লুপের মধ্যে আপনি আটকে যাচ্ছেন, আপনার যখন অতিরিক্ত হাত ধোয়ার চিন্তাটা আসছে, তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন। এই অবস্থায় আসলে জিজ্ঞাসা করবেন বললেও আসলে ব্যাপারটা অনেক কঠিন দেখায়, কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। আপনি বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনি যখন অবসেশনগুলো কম থাকছে, অ্যাংজাইটিটা কম থাকছে, ধীরে ধীরে তখন থেকে আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করতে পারেন যে আমি কেন এই কাজটা করছি, এটা কি আদৌ বাস্তবিকভাবে বাস্তবসম্মত, এটা কি আদৌ প্রয়োজনীয়। আপনি যদি দেখেন যে আপনার চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক, আপনি এটা বুঝবেন অ্যান্ড আপনি এটা বুঝেন, আপনি বুঝেন যে আপনার চিন্তাটা অযৌক্তিক, আপনার এই বারবার হাত ধোয়াটা অযৌক্তিক, আপনি এটা বুঝেন দেখেই কিন্তু আপনি আমাকে কমেন্ট করছেন যে কিভাবে এটি থামানো যায়। কজ আপনি চাচ্ছেন এই ব্যাপারটা থামাতে, আপনি জানেন এটার কোনো লজিক নেই, এটার কোনো বাস্তবিক ভিত্তি নেই। সো ইউ অলরেডি নো দ্যাট এটা বেসলেস, এটা পয়েন্টলেস, এই কাজটা টোটাল পয়েন্টলেস, এটা কোনো লজিক নেই, এটার আসলে কোনো উপকারও নেই। সো আপনি এটা জানেন। এখন আপনাকে ওই মুহূর্তটাতে, ওই অ্যাংজাইটির মুহূর্তটাকে জাস্ট এই বুঝটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে, নিজেকে একটু বোঝাতে চেষ্টা করতে হবে যে আই নো দিস ইজ বেসলেস, আই নো, তাহলে আমি এটা কেন করছি, তাই না? নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে? মনে রাখবেন আপনি সবসময় আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যদি একটা নিয়ন্ত্রণ করা শিখে যান, তাহলে আপনার হাতে থাকবে সেই শক্তি যেটা আপনাকে ওসিডি থেকে মুক্ত করতে সাহায্য করবে। আপনি যখন নিজেকে আস্তে আস্তে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে নিবেন, তখন আপনি নিজেকে বুঝাবেন যে না আমি একটু সময় নির্ধারণ করি। হ্যাঁ, ওসিডিতে আক্রান্ত ব্যক্তিরা কিন্তু যখন এই যে অ্যাংজাইটিটা শুরু হয়, কোনো প্রকার কাজ অর্থাৎ কম্পালশনটা থামাতে পারে না, কারণ তাদের ইনস্ট্যান্টলি ওই কাজটা করা লাগে, ইনস্ট্যান্টলি অ্যাংজাইটিটা কমাতে হয়। অ্যাংজাইটিটা সহ্য করার মতন আসলে ক্যাপাসিটি হয়ে ওঠে না। যেমন একবার হাত ধুলে আবার হাত ধোয়ার চিন্তা আসে, ওটা ইনস্ট্যান্ট, সাথে সাথে আবার হাত ধুচ্ছে, তাই না? এমন অবস্থায় একবার হাত ধোয়ার পর আপনি একটা টাইম নির্ধারণ করুন। আপনি আপনার ব্রেনকে বুঝান যে হ্যাঁ আমি হাত ধুবো, অর্থাৎ আপনি কিন্তু আপনার ব্রেনকে ধোকা দিবেন যে হ্যাঁ আমি হাত ধুবো, তবে এখন ধুবো না, আমি 5 মিনিট পর ধুবো। এরকম 5 মিনিট ধরেন আপনি 1 সপ্তাহ ডিলে করলেন, 1 সপ্তাহ পরে আপনি 10 মিনিট ডিলে করলেন, তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি 15 মিনিট ডিলে করলেন। এভাবে আস্তে আস্তে ডিলে ডিলে করবেন, ঠিক আছে? দেন আপনি হঠাৎ করে মাসখানেক পরে বা আপনার যখন একটু সাহস আসবে, আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি 30 মিনিটের মধ্যে আর হাত ধোবেন না। অর্থাৎ আপনি একবার হাত ধোয়ার পরে বা 30 মিনিটস আপনি আর সেকেন্ড টাইম হাত ধোবেন না, যত অ্যাংজাইটি আসুক, যত কিছুই আসুক। বিকজ ইউ অলরেডি নো এটা বেসলেস। আপনাকে অ্যাংজাইটিটাকে সহ্য করার চেষ্টা করতে হবে। আমি কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের ব্রেনে কিন্তু একটা কাম ডাউন সিস্টেম আছে। সো আমাদের ব্রেনকে টাইম দিতে হবে, আমাদের নার্ভাস সিস্টেমকে টাইম দিতে হবে, ও যাতে অ্যাংজাইটিটাকে নিজের মতন করে শান্ত করার চেষ্টা করে। আস্তে আস্তে আপনি কি করবেন, আপনার যখন সেশন আসবে, অ্যাংজাইটি শুরু হবে, আপনি প্রথমবার যে হাতটা ধুয়েছিলেন সেটাও ধুবেন না। নিজেকে বলবেন যে হ্যাঁ আমি 30 মিনিটস পর হাত ধুবো। এই জিনিসটা প্র্যাকটিস করতে না একসময় দেখবেন যে আপনি এই কম্পালশনটাই করছেন না, আপনি এই চক্রটা ভেঙে দিবেন। প্রথমে এটি আপনার জন্য অনেক কঠিন হবে, তবে সময়ের সাথে এটি কিন্তু আপনার অ্যাংজাইটি কমাতে শুরু করবে। এই ছোট ছোট পদক্ষেপ আপনাকে অনেকটুকু দূর এগিয়ে নিয়ে যাবে। যতবার আপনি এই সময় নির্ধারণ করবেন, ততবারই আপনি আপনার অ্যাংজাইটিকে চ্যালেঞ্জ করবেন এবং একসময় আপনার মনে হবে আপনি সত্যিই এই চক্রটা ভাঙতে পেরেছেন। তবে খুবই ধৈর্য ধরে কাজটি করতে হবে এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। দেন আপনাকে ধাপে ধাপে এক্সপোজ হতে হবে, অর্থাৎ ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। অত্যন্ত কার্যকরী একটা থেরাপি, যা ওসিডির জন্য কিন্তু ব্যবহার করা হয়, যে কোনো ওসিডির জন্য। এই থেরাপির মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার ভয়গুলোর মুখোমুখি হবেন। আমার ইআরপি নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আছে, আপনারা কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন।
তাহলে আপনি পুরো ইআরপি কনসেপ্টটা বুঝে যাবেন আরও ইজিলি। আমি এখানে এখন যদি ইআরপি নিয়ে আরও ডিটেলসে বলা শুরু করি তাহলে মূলত ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি এত বড় করতে চাচ্ছি না, অলরেডি মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি মনে করেন আপনার হাত ধোয়া দরকার, অবসেশন আসলো, আপনার এখন মনে হচ্ছে আপনার হাত ধুতে হবে, কিন্তু সেটি করার আগে কয়েক মিনিট একটু ওয়েট করার চেষ্টা করুন। অনেক কষ্ট হবে, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে ফেস করতে হবে। আপনি এক্সপোজড, এরপর ধীরে ধীরে সেই সময়ের পরিমাণটা বাড়িয়ে নিন। যেমন আমি শুনেছি একজন সাইকোলজিস্টের থেকে যে এই যে কন্টামিনেশন যাদের আছে, একজনের মনে হলো তার বালিতে অনেক জীবাণু বা অনেক কিছু, তাকে কিছু বালির মধ্যে এক্সপোজ করা হয়, বালিগুলো ধরতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, স্বাভাবিক তার মধ্যে অবসেশন আসে, তার অ্যাংজাইটি শুরু হয়, এখনই হাত ধুতে হবে, না হলে তো জীবাণু আসবে, ব্যাকটেরিয়া আসবে, আমার শরীর খারাপ করবে, আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে যাবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু তাকে কিন্তু ওই হাতটা ধুতে দেওয়া হচ্ছে না, তাকে ওই অ্যাংজাইটিটার মধ্যে রাখা হচ্ছে। এই রাখতে 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 তার এক্সপোজার রেসপন্স প্রিভেনশন হচ্ছে, একটা থেরাপির মধ্য দিয়ে সে যাচ্ছে, এভাবে তার অ্যাংজাইটির মাত্রাটা কমতে থাকবে। ঠিক আছে? এবং আপনি দেখবেন যে আসলে বারবার হাত ধোয়া ছাড়াও আপনি নিরাপদে আছেন, আপনার পরিবারের মানুষজন নিরাপদে আছেন। আর নিজেকে বুঝান, নিজেকে বুঝাবেন, আপনি যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্তও হন, আপনি হলেন বা আপনার পরিবারের কেউ হলেন, এমন কোনো ডেডলি ব্যাকটেরিয়া দিয়ে তো আক্রান্ত হচ্ছেন না আপনি, বা হলো আপনি যদি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হন, অ্যান্টিবায়োটিক খেলেই সুস্থ হয়ে যাচ্ছে মানুষ, তাই না? নিজেকে বোঝানোর চেষ্টা করুন। এটি শুধু অভ্যাসের পরিবর্তন নয়, বরং এই প্র্যাকটিসটা আপনার মনের মধ্যে একটা স্থিরতা আনবে। শুনুন, আমি কিন্তু বলছি না যে আপনাকে নোংরা হয়ে থাকতে হবে, আপনাকে আপনি ময়লা ধরলেন বা আপনি বাহিরে গেলেন বা কোনো একটা নোংরা কিছু ধরলেন, আপনি হাত ধুতে পারবেন না, না। স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন এটি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু ক্ষতিকর। আপনারা কি জানেন আমাদের আসলে দিনে কয়বার হাত ধোয়া দরকার? খাবার খাওয়ার আগে, আপনি খাবার খাওয়ার পরে হাত ধুলেন, খাবার খাওয়ার আগে হাত ধুলেন, টয়লেট ব্যবহারের পর হাত ধুলেন, বা বিশেষ কিছু সময়ে হাত ধুলেন, বাহির থেকে আসলেন হাত মুখ ধুলেন, বা কোনো একটা কাজ করলেন, কোনো ময়লা আপনার হাতে লাগলো আপনি হাত ধুলেন। ইটস ওকে, ইটস নর্মাল। একবার, সর্বোচ্চ দুবার ধুলেন, কিন্তু এর থেকে যখন বেশি হয়ে যায়, যেটা ওসিডি আক্রান্তদের ক্ষেত্রে হয়, তখন কিন্তু আসলে এটা আর নর্মাল থাকে না, এটা স্বাস্থ্যবিধির মধ্যে থাকে না, ওইটা আসলে অসুস্থতা হয়ে যায়। সো আপনি কিছু নিয়ম মেনে, নর্মাল স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ার অভ্যাসটি করুন। এক্সেস হয়ে গেলে এই জিনিসটা আপনাকে আটকাতেই হবে। আপনাকে নিজের সুস্থতার জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে, নিজের ব্রেনকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? সবসময় মনে রাখবেন যে ওসিডি থেকে মুক্তি পাওয়া সহজ না, তবে অসম্ভবও কিন্তু না। এর জন্য সময় এবং ধৈর্য প্রয়োজন এবং প্রচুর সাহস প্রয়োজন। মাঝে মাঝে আপনার নিজেকে অসহায় মনে হতে পারে, তবে প্রতিদিন যদি ছোট ছোট পদক্ষেপ নেন, ধীরে ধীরে আপনি প্রোগ্রেসটা দেখতে পারবেন। নিজের প্রতি দয়া দেখান, ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না। এই জার্নিটাতে যে নিজের ফিয়ারটাকে ফেস করছেন, অ্যাংজাইটিটাকে সহ্য করছেন, কম্পালশনটাকে ডিলে করছেন, এই জার্নিটা মাঝে মাঝে ভেঙে যাবে। এই যে সুন্দর পথটাতে আপনি চেষ্টা করে যাচ্ছেন, এটা মাঝে মাঝে ভেঙে যাবে। মাঝে মাঝে দেখবেন আপনি পারছেন না, আপনি ফেল করছেন, কিন্তু ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না। মনে রাখবেন, প্রতিটি ছোট সফলতা আপনাকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান, তবে খুব শীঘ্রই আপনি ওসিডি হ্যান্ড ওয়াশিংয়ের অভ্যাস থেকে মুক্তি পাবেন। আপনার মানসিক শান্তির যাত্রা যেন সবসময় ধৈর্যশীল ও শান্তিপূর্ণ হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার কথাগুলো যদি আপনাদের মনে সাহস এবং শক্তি সঞ্চার করে, তাতে আমি সার্থক। আবারও বলছি, আজকের ভিডিওটি সম্পূর্ণ আনকাট, আনএডিটেড। রেকর্ডারটা অন করে জাস্ট আমার মনে যা আসছে আমি বলেছি। সো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মনে সাহস রাখবেন, মনে সাহস রেখে নিজের ভবিষ্যতের জন্য, নিজের শান্তির জন্য, নিজের সুস্থতার জন্য নিজের সাথে ফাইট করুন। ওসিডি কিন্তু আপনার সত্তা নয়, আপনার সত্তা সম্পূর্ণ আলাদা। সেই সত্তা দিয়ে আপনি ওসিডির সাথে ফাইট করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিএ ব্যাটারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।